আসসালামু আলাইকুম। তোমরা যারা সাস্ট এবং আরইউ এর জন্য এখন প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি যখন সাস্টে 19-20 সেশনে ফার্স্ট টাইম পরীক্ষা দিই, তখন আমার সাস্টের চান্স মিস হয়। আবার আমার তখন সিট পড়ছিল হচ্ছে সাস্টে পড়ে নাই, সিলেটে একটা কলেজে পড়ছিল। পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে তারপরে পরীক্ষা ছিল চট্টগ্রামে। তার চট্টগ্রামে পরীক্ষা দিয়ে যখন ব্যাক করতেছিলাম ট্রেনে, তখন আসলে সাস্টের রেজাল্ট আমি পেয়ে যাই। তখন মেসেজ আসে যে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট অফ সাস্ট ফার্স্ট টাইমে। এখন আমি তোমাদের এটা কেন বললাম, তখন যখন আমি ফার্স্ট টাইম দিলাম, সেবারই একজন সেকেন্ড টাইম দিয়েছিল আমাদের এলাকার বড় ভাই। তখন হচ্ছে 3 মার্ক কাটা যেত সাস্টে। সাস্টে 19-20 সেশন পর্যন্ত 3 মার্ক কাটা যেত সেকেন্ড টাইমারদের। পরে 20-21 সেশনে যখন গুচ্ছতে ঢুকে যায়, তখন থেকে সেকেন্ড টাইমারদের কোনো মার্ক কাটে নাই। কিন্তু এইবার প্রথম আবার এসে 4 মার্ক কাটতেছে সেকেন্ড টাইমারদের। তো তোমাদের মনে প্রশ্ন হইতেই পারে যে ভাই 4 মার্ক কাটা গিয়ে কি চান্স পাবে সাস্টে? হ্যাঁ। তো সেবারই আমার এক এলাকার এক ভাই, তিনি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছিল সেকেন্ড টাইম দিয়ে। উনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাতে সিএসসি তে ভর্তি ছিল। তারপরে সেখান থেকে সাস্টে চলে যায়। সাস্টে তখন পজিশন আসছিল মনে হয় 1700 মতো, হ্যাঁ 1700 সামথিং, বা 1700 থেকে 2000 এর মধ্যে। তো তখন আসলে 3 মার্ক কাটা গিয়ে এরকম অনেকেই চান্স পায় সাস্টে। দেখো আমি তোমাকে বলি, তোমার প্রিপারেশন যদি সাস্টে ভালো থাকে, তুমি তুমি হয়তো তুমি টপ 1000-এর মধ্যে ঢুকতে পারবা না, বা হয়তো তুমি টপ 500-এর মধ্যে ঢুকতে পারতেছো না, বাট তুমি তো অ্যাটলিস্ট 2000-এর মধ্যে ঢুকতে পারবা সহজে। এটা তো কঠিন না। বা তুমি অ্যাটলিস্ট, কঠিন বলতে কঠিন তো আসছে, বাট কঠিনের মধ্যে সহজ আর কি। তুমি এছাড়া দেখো, তুমি 3000-এর মধ্যে থাকলেও সাস্টে একটা সাবজেক্ট পাচ্ছ। সাস্টে একটা পিওর সাবজেক্ট পাওয়ার জন্য তো এটা তো পসিবল, তাই না? 4 মার্ক কাটা গিয়ে পিওর সাবজেক্ট অন্তত পাওয়াটা তো পসিবল। সাস্টের পিওর সাবজেক্টগুলো অনেক ভালো, বুঝছো? তো তুমি সেটার জন্য মানে আত্মবিশ্বাসটা সেটার জন্য রাখো যে অ্যাটলিস্ট তো ইনশাল্লাহ একটা পিওর সাবজেক্ট যেন পাই সাস্টে। টপ সাবজেক্ট যদি মিসও যায়, যেহেতু 4 মার্ক কাটা যাচ্ছে, অ্যাটলিস্ট একটা পিওর সাবজেক্ট যেন সিকিউর হয় সাস্টে, সে অনুযায়ী তোমার মনোবলটা ধরে রাখো, ঠিক আছে? সাস্টে সিএসিও পাই সেকেন্ড টাইম দিয়ে। 19-20 সেশন পর্যন্ত 3 মার্ক যখন সেকেন্ড টাইম কাটা গেছে, তখন সিএসিও পাইতো, অনেকেই পাইতো, ঠিক আছে? অনেক বলতে সংখ্যাটা অনেক হবে না, সেটাই স্বাভাবিক। 100 জনের মধ্যে হয়তো বা 10-15 জন থাকতো যারা সেকেন্ড টাইম দিয়ে সাস্টে সিএসিতে ভর্তি হয়েছে। হ্যাঁ। তো এরকম এবারও দেখবা যে 100 জনের মধ্যে হয়তো বা 10-15 জন থাকবে যারা সেকেন্ড টাইম দিয়ে সাস্টে সিএসি পাবে। কারণ সাস্টের সিএসির জন্য টার্গেটেড পড়াশোনা যারা করে, ওরা অন্য লেভেলে পড়াশোনা করে। তো সেটা যদি করে থাকো, তাহলে তুমি আশা হারাও না আর কি। আর আমি যেটা বললাম, যে যাদের আসলে প্রিপারেশন একটু মনে হয় যে না, টপ সাবজেক্ট না পাইলেও প্রিপারেশন ভালো আছে, তাহলে তুমি পিওর সাবজেক্ট সিকিউর করো সেকেন্ড টাইমার হিসেবে। অ্যাটলিস্ট চান্স পাওয়ার জন্য এফোর্ট দিবা। এবং প্রশ্ন কঠিন হইলে 19-20 সেশন পর্যন্ত প্রশ্ন কঠিন হইতো এইসব কারণে, যে সেকেন্ড টাইমার মার্ক কাটা যায়। তো এই 24-25 সেশনে যদি সহজ ছিল প্রশ্ন, মানে প্রশ্ন সহজ হইলে 4 মার্ক কাটা অনেক ঝামেলার হয়ে যাবে, ঠিক আছে? প্রশ্ন যদি সহজ হয় তাহলে 4 মার্ক কাটাটা ঝামেলা। আশা করি এবার প্রশ্ন কঠিন হইতে যাচ্ছে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এক্সাম হলে নার্ভাস হবে না, সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট হবে, বুঝছো? তো সেটা প্লাস পয়েন্ট হবে ইনশাল্লাহ। কারণ প্রশ্ন কঠিন হইলে অনেকেই অ্যান্সার করতে পারে না, ফার্স্ট টাইমাররা অনেকেই সেগুলো রাইট অ্যান্সার দাগায় আসতে পারে না। ফার্স্টে 5টা অপশন থাকতো আগে, 5টা অপশনের মধ্যে, এবং ক্যালকুলেশনগুলো খুবই জটিল থাকতো যদি বিগত প্রশ্ন দেখে থাকো। যাই হোক, তো তোমাদের বলবো যে সাস্টের জন্য আসলে হাল না ছেড়ে দিয়ে অ্যাটলিস্ট তুমি মেরিট লিস্টে ঢুকতে চেষ্টা করো। মানে একটা পজিশন 2-3 হাজারের মধ্যে থাকতে চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে বলি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমারদের কোনো মার্ক কাটা যায় না। যারা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর, খুলনা এবং চট্টগ্রাম এবং 3700 আসনের কৃষিগুচ্ছ পরীক্ষা চান্স মিস করছে, তাদের জন্য হয়তো তাদের মনে হচ্ছে যে আমি, বা যারা ওয়েটিং এ আছে অনেক দূরে দূরে, তাদেরও মনে হইতে পারে যে আমি কি করতেছি, বা আমার এখন এত জায়গায় চান্স মিস হলো না। স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা। তো আমি বলবো যে যদি তোমার সামনে অপশন থাকে তাহলে থেমে যাও না, অ্যাটলিস্ট থেমে যাও না, সামনে চেষ্টা করো। আহ, আল্লাহ যদি রেখে থাকেন তাকদিরে, দেখবা যে সামনে ইনশাল্লাহ ভালো করে ফেলবা। এবং নিজের চেষ্টাটা চালাই যেতে হবে, এবং নিজের যেই মোটিভটা সেটা ধরে রাখো সবাই। এবং আমি বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কিন্তু বেড়ে গেছে বিগত বছরের তুলনায়। কারণ হচ্ছে এখন বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হচ্ছে, সবাই অংশ নেয়। হ্যাঁ। তো রাবির এক্সামটাকে একটু সিরিয়াসলি ডিল করবা। এখন রাবি এবং শাস্ত্রের মধ্যে ভাই কোনটাকে বেশি প্রায়োরিটি দিব? অবশ্যই রাবির এক্সামটা একটু বেশি সিরিয়াসলি ভালো মতো দিবা।
রাবিতে তুমি ম্যাথ দাগাবা না ম্যাথ দাগাবা নাকি অনলি বায়োলজি নাকি ম্যাথ প্লাস বায়োলজি, এই তিনটা সেকশনের কোনটা দাগাবা সে অনুযায়ী ওই সাবজেক্টগুলো ভালো মতো রিভাইজ করো। ঠিক আছে, ভালো মতো রিভাইজ করো, প্র্যাকটিস করো। ম্যাথ দাগাইলে ম্যাথে প্র্যাকটিস করো, বিগত কোশ্চেন অ্যাটলিস্ট এখন বারবার লিখো, প্র্যাকটিস করো। ওএমআর এ প্র্যাকটিস করো। ওএমআর ওএমআর হঠাৎ করে এক্সাম হলে গিয়ে ওএমআর দেখে অনেকে ঘাবড়ে যায়, গোল্লা ভরাট করার সময় নার্ভাস হয়ে যায়। এগুলো প্র্যাকটিসের বিষয়, যদি প্র্যাকটিস থাকে আগে থেকে, এখন তুমি ঘড়ি ধরে বাসায় ওএমআর প্র্যাকটিস করো, মডেল টেস্ট দাও, এবং প্রিভিয়াস কোশ্চেন্স এখন বেশি বেশি দেখো। এখন প্রিভিয়াস কোশ্চেন ছাড়া আর কিছু দেখার দরকার নেই, বুঝছো? যারা রাবি এবং সাস্টে পরীক্ষা দিবা, সাস্টের তো আর টাইম নেই, 3 দিন আছে, তো 3 দিন তুমি 3টা সাবজেক্ট একটু দেখতে পারো। হ্যাঁ, 3টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট, যে 4টা সাবজেক্ট উত্তর করবা সেগুলো একটু এখন দেখো, পড়ো। মানে প্রিভিয়াস কোশ্চেন, সাস্টের প্রিভিয়াস কোশ্চেন খুব ভালো মতো দেখো। এবার যদি প্রশ্ন হার্ড হয় তাহলে সেকেন্ড টেম্পারের জন্য কিন্তু সেটা প্লাস পয়েন্ট হবে। আর যেটা বলবো, তোমার এক্সাম হলে টাইম পাবা, সাস্টের এক্সামে ভালো টাইম থাকে, সলভিং ক্যাপাবিলিটি ভালো থাকতে হবে। সলভিং স্পিডটা একটু কম থাকলেও সাস্টে ভালো করতে পারবা, সেখানে সলভিং ক্যাপাবিলিটি দেখা হয় আর কি। এরপরে তুমি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেটা বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিভিয়াস কোশ্চেন এবং অনুশীলনীর এমসিকিউ, আর কিছু দেখার দরকার নেই। বায়োলজি মেইন বইটা একটু দেখো, মেইন বইয়ের ইম্পর্টেন্ট ইনফোগুলা, হ্যাঁ, এবং দাগানো লাইনগুলা, ইনফরমেশনগুলা একটু মনে করার চেষ্টা করো বারবার, ওইগুলা দেখবা আবার আসবে, বুঝছো? তো এই ছিল আমার কথা। সবাই ভালো থাকো, অন্য ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফিজ।